আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসাধারণ স্বাদের খুবই লোভনীয় আমরা বেগুন দিয়ে একটা অসাধারণ একটা রান্না করব। সেটা হচ্ছে প্রথমে বেগুনটা এভাবে চাকচা করে কেটে নিয়ে ধুয়ে নিব। তারপরে আমরা মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে দিব। কাটা হইলে আমরা হাত দিয়ে এই অংশটা খুলে ফেলবো। খুলে আমরা রেখে দিব। তারপরে মাঝখানের অংশগুলি আমরা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। আর একটি টমেটো এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। তারপরে দুটোই কাটা হয়ে গেলে আমরা এখন এটা ভাজার জন্য রাখবো। এর মধ্যে সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া নিব। নিয়ে আমরা ওই অংশগুলি মাখিয়ে নিব। নিয়ে আমরা কড়াইতে তেল গরম করে দিব। আর আমরা এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি। নিয়ে আমরা এগুলি খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমরা এর মধ্যে 2টার মতো ডিম দিয়েছি। আর এর মধ্যে আমরা কেটে রাখা বেগুন, নরম অংশ এবং হচ্ছে একটা টমেটো আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়েছি, আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়া, সব কিছু মশলা খুব ভালো করে আমরা এখানে মাখিয়ে নেব। তারপরে আপনার কড়াইতে বেগুনের ওই চাকার মতো অংশগুলো দিয়ে আমরা মাঝখানে এগুলি দিয়ে দেবো। দিয়ে এক পাশে হয়ে গেলে আমরা উল্টো অপর পাশ ভেজে নেব। অসাধারণ হয়েছিল। বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করেছে। আপনার আশা করি আপনাদের বাসায় গেলে এটা আপনার পরিবেশন করতে পারবেন। সাথে তার দেখা করবেন সাথে সাথে এটা খুব ভালো হবে। সবাই চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন। এই ধরনের রেসিপি হলে আর মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না। অসাধারণ লাগবে। আজকে দেখাচ্ছি বেগুনের দারুণ মজার ভাজির রেসিপি। আমরা প্রথমে এখানে 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিব। নেওয়ার পরে এই মশলাটা এভাবে ডলে ডলে এভাবে কেটে রাখা বেগুনের মধ্যে আমরা ঢুকিয়ে দিব যেন ভালো করে মশলাটা বেগুনের গায়ে লেগে যায়। দেখুন আমি কত সুন্দর করে কেটেছি। এক পাশ আমি পুরো কাটি না, অন্য পাশে কেটে একটা ফুলের মতো তৈরি করেছি। আপনারা এভাবে কেটে নেবেন, তাহলে খেতে এবং দেখতে অসাধারণ লাগে। এটা এভাবে প্রতিটা পিসে মাঝখানে মশলা দেওয়াতে এটা এতটাই টেস্টি হয় যে অসম্ভব, মানে খুবই মজার হয় এবং সবাই খেতে খুব পছন্দ করে। এই ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন এবং প্রিয়জনকে মজা করে ভাজি করে